হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম মাইনক্রাফটের দ্বিতীয় পর্বে। তো আজকে আমি গতকালকে এটা রিমুভ করে দিয়েছি। আজকে আমি আবার নতুন একটা ওয়ার্ল্ড ওপেন করছি, ওইটার নাম মাই নিউ জার্নি দিছি। তো চলো ট্রাই করা যাক। তো আমি এখানে কোথায়, ও ভাই, প্রথমে একটা ভিলেজ। তো যাওয়া যাক ভিলেজে, যাই দেখি এখানে কি আছে। তো আজকে একটা মানে আমার প্ল্যানিংটা কি, আজকে একটা বাড়ি বানাবো, নিজের একটা হাউস বানাবো। তো এনে শিপ, ভাই শিপও সুন্দর। যাই হোক, আমি কিছু আগে আমি ভিডিও অনেক লং হয়ে যায়, তো তাই আমি কিছু কাট করে দিতেছি। তো প্রথমে আমি কিছু কাঠ কেটে নিতেছি। ভাই রে ভাই, কাঠগুলো কেমন দেখতে, অত একটু সুন্দর না, একটা গাঢ় কালার আসে আজকে। যদি এই প্লিজ এই ভিডিওতে 5 লাইক, জাস্ট 5 লাইক ভাই। তোমরা বললো মাত্র 5 লাইক চাইতেছেন, ভাই এটাই যথেষ্ট আমার জন্য আপাতত। 5 লাইক করে দেন। তো আমার কাঠ কাটা প্রায় শেষ, মানে আমি কিছু ভালো অনেকগুলো কাঠ কেটে নিব। তো আগে কাঠ কেটে নেওয়ার পরে এখন দেখা যাক কি করা যায়। তো একটু ভাবতেছি ভিলেজারদের বাসা থেকে কিছু লুটপাটও করব। তো আমি কাঠগুলো এই দেখছেন কিরকম গাঢ় কালার আসে, গালাটাও সুন্দর লাগে না আমার কাছে। তো সুন্দর করে এইগুলো এনে একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিলাম। তখন চলো ভিলেজারদের বাসা থেকে কিছু চুরি মানে আর কি লুটপাট করি। তো এটা সবাই করে। প্রথমে যেটা বেড, একটা বেড নিয়ে নিব, বিকজ একটা বেডের খুবই প্রয়োজন। গেট লাগাই দিই, পরে এগুলো নিয়ে নিই। এগুলো দিয়ে যে ব্রেড বানানো যায়, অবশ্য আমার কাছে খাবারের অভাব তো হবে, এটা শিওর। তো কিছু ব্রেড বানানোর জন্য এটা নিয়ে নিই। সুবিধা কাজে লাগবে ভাই, সব কিছুই কাজে লাগবে, কোনো কিচ্ছু মাইন্ড করে ফেলানোর জন্য না। তো অনেকগুলো নিব না, কিছুই নিব, বাকিগুলো থাক, ভিলেজার দেওর তো খাইতে হবে না। তো এখানে দেখো কিরকম ভাবে বক্কচক্কর বা বিয়া করা। এই পানি এগুলো আমি একসময় ঠিক করে দিব। ভাই ওই সাদুরটা কি করে, যার কোনো ব্যাপার না। এই রুমটা আমি চেক করে দিই। ভাই কোনো জায়গায় কোনো কিচ্ছু নাই। একটু ডায়মন্ড টাইমন্ড পাইলেও সেদিকতে না, এদিকতে যেতে হবে। ভাই এখানকার ভিলেজদের কেমন দেখা যাচ্ছে না, যে সাপটাই কিরকম ফালতু মার্কা। এখানে কিছু ওই যে চেস্ট, এগুলো কোনো জিনিস। যাই হোক, আমার কাছে লাগলে চেস্টটাও নিয়ে নিই। সে চেস্টটাও তো আমার বানাইতে হবে ভবিষ্যতে না। তো না বানিয়ে আগে আগে নিয়ে নিই। এই ভাই ভিলেজ পেলে লাভটা, ভিলেজ পেলে লাভটা এরকম একটু লুটপাট করে আনে আর কি, প্রথমে আর কি লাভবান হওয়া যায়। এটা খোলাকে, যাই হোক আমি জানি না। অনেকগুলো গাছ আসছে, তো গাছ দিয়ে আমি জানি না কি করবো। গাছগুলো রেখে দিই, পরে ভবিষ্যতে কাজে লাগতে পারে। আর ইটা আবার কি ব্যাগের মতো জিনিস, যাই হোক, এটা আমাদের কিছু মনে খাজানা টাজানা থাকতে পারে, ওইটা আমার দেখার আপাতত বিষয় না। আপাতত দেখি এখানে কিছু আছে না। নিচের রুমটা দেখলাম মাত্র, এই রুমটা দেখি, এটা বিলাই, বাহ নাইস। তো দেখি কি আছে। তো আমি একটু এই জায়গাটা একটু খালি করি, বিকজ চুরি করা তো অনেক ভালো ব্যাপার। তো আমি পেন আর ইয়াটা পড়ছি, আর আমি কয়েকটা রুম ঘাটাঘাটি করার পরে যে এখানে একটা ম্যাপ পাইলাম, জানি না আমি ম্যাপের কি কাজ, বা ম্যাপ দেখে মানুষ কি করে। তো আমি ভাবতেছি বাসাটায় যে এইখান দিয়ে বানাবো, তা দেখি কি করা যায়। তা আমার আরো এখন অনেক লাগবে, উড লাগবে। তো আমি কিছু উড কালেক্ট করতে চাইতেছি, বাট আরেকটা কাজ করা বাকি আছে। তো আমি যতটুকু পারছি কমপ্লিট করছি। এখান থেকে মাটি কাইটা আমি এখান দিয়ে করছি, উড টুড আমি মানে ক্যামেরা বাইরেই করছি। ক্যামেরা ভিতরে করলে ভিডিও অনেক লং হয়ে যাবে, অনেক। তো অনেকক্ষণ লাগাই আমি এগুলো জোগাড় করছি, দেখতে পাচ্ছি কতগুলো মাটি। 54টা ছিল, এখান থেকে কতগুলো নামাইছি। এখন আমার আরো মাটি কাটতে হবে। তো এই জায়গাটা কি ভাই, এটা কি শুরু হয়েছে, এই জায়গাটা আরো অনেক লম্বা করবো। তো আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, কিছু মনে করো না। তো আমি অনেক, ভাই তোমরা যদি মনে করো যে ক্রিয়েটিভ মোডে কিছু করছি, কিচ্ছু না ভাই, সব পুরাটাই সার্ভাইভাল মোডে। যাই হোক, আমি এটার পার্ট 3 আনবো, মাইনক্রাফট এপিসোড 3। চিন্তা করো না ভাই, তোমরা না চাইলে আমি দিব অবশ্য, বিকজ চেষ্টা মনে করো না আমার ব্যাপার। আমি এটার করে দিতেছি, মানে ফিল আপ করে দিতেছি। আমি ভালো একটা সাইজ আনতে চাইতেছি, বাট হইতেছে না কেন জানি, চাই না। তো ব্লকগুলো আসলে আগে দিয়ে নিই একটা একটা করে। তো এটা আরো মাটি, ভাই মাটির অভাব পড়ে, বারবার চাই মাটি কাটতে হয়। ও ভাই, নিচে একটা আছে, জম্বির মতো কিছু একটা, যেটা মাটির নিচে বয়ে যায়। গেলে কাছে গেলে কিছু করে না, মাটি পানিতে নামার লগে লগে মারা শুরু করে দেয়। আমি আসলে জানি না জিনিসটা কি। তো আমার আবার মাটি কাটতে হবে, তো এই জায়গাটা সুন্দর কেটে দিই।
হ্যাঁ ঠিক আছে। কেউ যদি জানো যে এই মাটিগুলোর উপরে ঘাস কেমনে আনবো, যে সবুজ যে মাটিগুলো এই যে এগুলোর মধ্যে কিভাবে আর কি আনবো, এটা প্লিজ কেউ একটু হেল্প করো, ইনফরমেশন দিও। তো আমি এখান থেকে মাটিগুলো কাটছিলাম, তো আমি আরো কেটে নিব। আজ দেখি ভাই রে ভাই, কত মাটি কাটতে হবে ভাই। মাইনক্রাফটটা প্যারাজনক গেম, বাট মজাই লাগে। আর এটা কিনতে আমার কাছে 960 টাকা আর কি প্লে স্টোরে আছে, বাট তোমাদের থেকে 960 টাকা নিবে না, বিকজ আমি এমন এক জায়গায় এমনভাবে নামাইছি, আমি অনেক ভালো একটা অফার পাইছি। আমি মাত্র 750 টাকা দিয়ে এটা কিনছি। তো তোমরাও যদি অফার চাইতেছো বা কেউ যদি কিনতে চাইতেছো ভাই, কিনো না, 960 টাকা দিয়ে কিনো না। যদি চাও যে কম দামে বা একটু হতে, তাহলে আমার কমেন্ট বক্সে বলতে পারো, আমি এটার ইয়া দিয়ে দিব বা সাজেশন দিয়ে দিব। আমি ভিডিওতে বলবো না, বিকজ আমারও তো কমেন্টের প্রয়োজন না। তো আমি এখান থেকে অনেকটা ভালো পরিমাণ মাটি কেটে নিয়েছি, এখন আমি এটা ফিল আপ করবো। আর ভিডিও কিন্তু আমার প্রায় 56 মিনিটের হয়েছিল, বাট আমি কাইটা 11 মিনিট 10 সেকেন্ডের বানাইছি। ওই খুবই প্যারাজনক একটা যদি ভাই রে ভাই, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করি, একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিলে কি বা হবে? তোমাদের তো আর ক্ষতি হইতেছে না না। একটা সাবস্ক্রাইব করে দাও, আর তোমার মন পছন্দের যেই গেম আছে এটা নাম লিখে দাও, আমি এটা পরবর্তীতে গেম প্লে দিয়ে দিব। তো আমি এখানে আমার ইয়েটা রেখা দিলাম। তো এখানে দেখা যাক আমার কিছু বানায় নিতে হবে লোহার, মানে স্টোনের। তো আমি এখান থেকে গুলা বানাই নিই, ব্রেড গুলা, বিকজ আমার অনেক খিদা লাগতেছে ঘন ঘন। আর আমি ড্যামেজও খাইতেছি একটু পর পর, জম্বি আর দিতেছে না রে, হ্যাঁ দিতেছে। ভাই খুবই প্যারাজনক ব্যাপার। তো আমি কিছু ব্রেড নিয়ে নিলাম, ব্রেড গুলো খাইতে হবে আমাকে। ও, এখান থেকে এখন কি করব, গাছ কাটতে হবে আমার কিছু। তো আমি কিছু উড কেটে নিই, বিকজ আমার উডের এখন খুবই সংকটে আছি। বারবার কাঠ শেষ হয়ে যায়, খুবই ঝামেলাদায়ক একটা জিনিস, যাই ওটা ম্যাটার করে না। তো আমি ভালো পরিমাণ কাঠ কেটে নিই। ওই যে নেক্সট এপিসোডে দেখতে পারবো আমি ভালো পরিমাণ গাছ কেটে রেখে দিব, বিকজ এটা অনেক প্যারার জন্য একটা কাজ। বারবার দূরে আসে গাছ কাটো, বারবার মাটি কাটো, এগুলা কিরকম একটা বিরক্তকর। তো আমি এখান থেকে গাছ কাটা হয়ে গেছে, এখন দেখি ওইখানে যাই। ও সেখান থেকে একটা সুন্দর একটা রাস্তা বা সুন্দর কিছু করতে হবে। তো আমি প্রথমে এইগুলো বানাইতেছি, বিশেষ করে এগুলো আমার প্রয়োজন গাছ কাটতে গেলে। আবার রাত হয়ে যেতেছে, ওই যে জম্বিটা এই শালা অনেক চালাইতেছিল। তো আমি দেখতেছি স্টিক লাগবে, এটা নেমে চারপাশে বেড়া দিব, যাতে যে এই জম্বি না আসতে পারে। তো আমি কয়েকটা বানাই নিই, ভালোই হইছে, যতটুক হয়েছে ততটুকুই। আর তো আজকের জন্য গুড নাইট, ওকে গুড মর্নিং আমার হয়ে গেছে। জমিটা যায়নি, দেখছো কত বড় শেষ। তোমার গুলো হয়ে গেছে, তো এখন আমি আরেকটু বড় করে দিব, বিকজ জায়গার তো সংকট আছে না, অনেক বড় জায়গা লাগবে। বিকজ আমি কি ছোট মানুষ কি নাকি? তো তোমরা যদি চাও আমি বড় বাড়ি করবো, মানে এই বিষয়ে আমি কিছুটাই করবো। 12 seconds later. ফিনিশিংটা আমি কালকে দেখাবো তোমাদের। তো কালকে তোমাদেরকে ফুল হাউসটা দেখাবো, খুব সুন্দর হবে। তো আমি আপাতত ওই যে গুলা লাগানোর জন্য করছি না, এটা লাগাই দিছি, অফলাইন ক্যামেরাতে লাগাইছি, বিকজ বিরক্ত লাগে। আর ঘুমানোর সময় হয়ে গেছে, তো গুড নাইট, আবার গুড মর্নিংও হয়ে গেছে। তো আমি এইখানে না, প্রথমে আমি গাছে ডিরেক্ট কাঠগুলো দিব, চারপাশে 4টা করে আগে বসাই। হ্যাঁ, এইখানে 1টা 2টা, এই লাগে না, 1টা 2টা 3টা 4টা, ওকে। এখানে আবার দিতে হবে, ভাই রে ভাই, প্যারাজনক কাজ লাগে নাকি? এক ভাই কোন জায়গায় মারি কোনে আর লাগে কোন? অবশ্য আমার ফোনে কিছুটা ল্যাগ করে, আমি জানি না কেন, বাট করে সুরা। 1 2 3 4, ওকে। বেশি হয়ে গেছে নাকি? না, ওকে, এটা হবে এইখানে। এইখানে আমি 4টা দিয়ে দিতেছি। আর ভিডিও প্রথম দিকে এডিট করতাম, বিকজ একটা কাজ করতো যে এটা করলে বা ভালো ভিউজ পেতো সামথিং, বাট এখন আমার কোনো আকাঙ্ক্ষায় কাজ করতেছে না, বিকজ আমি একটা ফ্রি ফায়ার গেমের ভিডিও দিছিলাম, এখানে তাও মোটামুটি 70 80 এরকম ভিউ উঠছিল, বাট এগুলাতে 3 4 5। ভাই কিরকম স্বভাব,
এগুলো দেখলে ভালো লাগে। তো এরকম করলে মোটিভেশন ভেঙে যাবে। আমি কি যখন ভিডিওটা ফ্রি হয়ে ভিউ দিয়েছিলাম আমি খুব খুশি হয়েছিলাম, মানে মোটিভেট হয়ে আমি আরও কতগুলো ভিডিও বানাতে ফেলছি, বাট ওগুলো দেওয়ার জন্য যোগ্য না। তো এখন যদি ভাই কয় সাবস্ক্রাইবার যদি আমি দেখি তাহলে আমি মোটিভেশন অনেক ভিডিও বানাতে পারবো। প্লিজ ভাই, একজন ইউটিউবারের সাবস্ক্রাইব করার প্রয়োজন এখন। প্লিজ কিছু সাবস্ক্রাইব করে দাও, তোমাদের কাছে এতটুকুই চাই। অবশ্য আমি ভাই এতটুকুই আজকে কমপ্লিট করছি, আর বাকিটা পরের ভিডিওতে করবো। তো আজকের জন্য এতটুকুই, তো কালকে আমি আবার দেখা হবে। বাই। 12 seconds later.